পায় না, ঠিক না বে ঠিক? বিবেককে প্রশ্ন করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেব আছে না চলে গেছে? আর বাবজি আহা বেচারা, এই যে হাসছে না ইমাম সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, ওটা অন্তর থেকে হাসি বেরোয়নি। বলে গেলাম, যদি বলেন কেন, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমাকে দিতে যাবেন না, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন। বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না? ঠিক। হয়তো অনেকে বলবেন, ইমাম সাহেব বুঝি মনে হয় বলে দিয়েছেন, আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না, উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না। আল্লাহর কসম, এই কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি, বাস্তব কথাটাই তুলে ধরেছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি? ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাত 12টার সময়, শীতকালে রাত 12টার সময় হঠাৎ একটা বুড়ো এসেছে, এসে বলছে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনায় ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল। ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে, 7টার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে একটা, চলো কানে আজান দেবে। গেল। 7 দিন পরে আকিকা করবে। আকিকা বোঝেন তো? হ্যাঁ, আকিকা করবে, একটা গরু জবাই করবে। রাত 2টোর সময়, বেলা 10টায় লোক খাবে, রাত 2টোর সময় গরু জবাই করতে হবে। ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে, গরু জবাই করো। রাত 2টোর সময় উঠে ছুটতে হয়েছে তাকে। ভালো, মুসলমানি হবে, মুসলমানি খাতনা। তার আগে একটু সবরেশানি দোয়া করতে হবে যাতে নুনুর গোড়া না কেটে যায়। রাগ করো না বাপ, ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায়। আগার চামড়া কাটার জন্যে আগের দিন রাতের বেলা দোয়া সবরেশানি হচ্ছে। ইমাম সাহেব আমার নাতির মুসলমানি, তুমি দোয়া করো। গেল। 22 বছর পর, কত বছর? 22 বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে। ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বিয়ে পড়াবে। গেল। বিয়ের 3 দিন পরে শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ইমাম সাহেব কি হলো? আমার নাতি মরে গেছে, জানাজা পড়াবে, চলো। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, ক বছর আছেন বাবা? 42 বছর লোকটা এখানে আছে। কত করে মাইনে দেয় এরা? বলতে হবে না। হাসছিল না এতক্ষণ আগে? আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে। বলে গেলাম, আজকে বলে গেলাম, ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ, বলে দিলাম, সাবধান হয়ে যাও। 42 বছর লোকটা আছে। কত লোকে যে বে পড়িয়েছে তার ঠিক নেই। তার বে পড়িয়েছে, তার ছেলেরও বে পড়িয়েছে, ঠিক না বেটি? 42 বছর যে লোকটা চাকরি করে, আজকে যার বে পড়াবে 42 বছর পরে তার ছেলেরও বে পড়াবে, নাতিরও মনে হয় বিয়ে পড়াবে। যা অবস্থা, ঠিক না বেটি? ভাববেন বাড়ি থেকে, বিবেককে প্রশ্ন করুন। আমাকে ভুল বুঝবেন না। আজকের মুসলমান জাতটা মার খাচ্ছে কেন? এদের দোষে। এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না, কোরআনের আয়াতকে মূল্যায়ন করে না। যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না। এইটাই তো মরেছে। চলো না, গিয়ে যাচ্ছি। এবার আসছি, আপনার জব মসজিদ কমিটি হলো, ইমাম হলো। আচ্ছা, যেটা আজান দেয় ওকে কি বলে?
জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান